হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো হচ্ছে যে আপনার সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে। সেকেন্ড হ্যান্ড বাইক আমরা কেন কিনবো অথবা কী কারণে কিনবো। অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যে যখন আমাদের বাজেটে ঘাটতি থাকে তখন মূলত আমরা সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনে থাকি, অথবা অন্য অন্য কারণ আছে, অন্য অন্য রিজন আছে। দেখা যাচ্ছে যে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছি অথবা 5-10 হাজার টাকা কম আছে, তখন দেখা যাচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকটা আমরা কিনি। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার অনেক বেনিফিট আছে, আবার লস প্রজেক্টও আছে। তো লস প্রজেক্টগুলো কি, যেমন হচ্ছে যদি নাম ট্রান্সফার না করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বহুত প্যারা খাওয়া লাগে। আপনার গাড়ি কেনার পরে অনেক বেশি প্যারা খাওয়া লাগে। দেখা যাচ্ছে যে আপনার সার্জেন্টে ধরলেই আপনার মামলা, মামলার পর মামলা, কোনো কথাবার্তা নাই। কিন্তু যখন আমরা দেখা যাচ্ছে যে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনি, যেটা নাম ট্রান্সফার হয়ে যায়, সেটাই আবার অত ভোগান্তি নাই। সে গাড়িটা দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে অল্প কিছু কিলোমিটার যদি চালানো থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো প্যারা খাওয়া লাগে না। তো আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কেমন ধরনের পাওয়া যায়, এখন কী কী পাওয়া যায়, কোন জায়গায় ভালো পাওয়া যায়। তো বর্তমানে সব থেকে ট্রেন্ডিংয়ে চলতেছে হচ্ছে আপনার এসএস মোটরস। এসএস মোটরসটা হচ্ছে আপনার কলকাতার একটা সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আর কি। এটা আপনার অনেক দিন ধরে আসলে চলতেছে ওইখানে। তো এখন ইউটিউবে আসলে র্যাঙ্কেই আছে এসএস মোটরস আর কি, যেটা বর্তমানে র্যাঙ্কে আছে আর কি। এই এসএস মোটরসের কাজ হচ্ছে, ও দুটোই জি বাইক একসাথে এসে। তো এটার কাজ হচ্ছে যে আপনার, তারা যদি আপনি চান যে আপনার সেকেন্ড হ্যান্ড বাইকটা, মানে যে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে যেটা করে আর কি, যদি একটা বাইক আপনি সেল দিয়ে আপনার আরেকটা বাইক নিতে হয়, আপনি নিতে পারেন। অথবা একটা বাইক বিক্রি করে আরেকটা বাইক নেবেন, সেটাও আপনি করতে পারেন, যেটা আপনার ভালো লাগে আর কি। অ্যাজ ইউ উইশ, যেটা আপনার ভালো লাগে, যেভাবে আসলে আপনার কমফোর্ট হয় সেভাবে আপনি বাইকটা ক্রয় বিক্রয় করতে পারেন এসএস মোটরসে। এসএস মোটরস অথবা আমাদের গোপালগঞ্জে অনেক সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আছে, ঠিক আছে, যেগুলোর নাম আমি বলবো না, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই আমাদের গোপালগঞ্জে যারা আছে তারা চিনে আর কি। ভাই গোপালগঞ্জের হলে অনেক সেকেন্ড হ্যান্ড শোরুম আছে আর কি, যেগুলো এখন সে আপনার নতুন বাইকের শোরুমের থেকে আপনার সেকেন্ড হ্যান্ড বাইকের উপর চাহিদা মানুষের বেশি। কারণ হচ্ছে যে যে আপনার নতুন যে বাইকের শোরুমগুলো, ওগুলো তো আপনার মানে অনেক দাম বেশি আর কি। আগে তো অত দাম ছিল না। আপনার যখন আমি এই বাইকটা কিনি, তখন একটা পালসারের দাম ছিল 1,64,000 টাকা, আর এখন একটা পালসারের দাম আপনার 2 লাখ টাকার কাছাকাছি। অনেক বেড়ে গেছে, যার কারণে আসলে মানুষ সেকেন্ড হ্যান্ড বাইকটাই বেশি খুঁজে এখন দামের কারণে। কারণ একটু ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে দেখা যাচ্ছে যে 5 থেকে 6 বছর চোখ বন্ধ করে অনায়াসে চালান যায় আর কি। আর যখন আপনি এটা নতুন বাইক কিনবেন, তখন দেখা যাচ্ছে যে বিক্রি করতে গেলে আপনার তো প্রথমেই মাইনাস যাবে, তারপর হচ্ছে অন্য অন্য সমস্যা তো রয়েছেই আর কি। আর সেকেন্ড হ্যান্ড বাইক যদি আপনি ভালো কন্ডিশনে কেনেন, অথবা দুই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায়, একটার কন্ডিশন মোটামুটি থাকে, একটার কন্ডিশন একেবারে বাজে থাকে। যদি আপনি একেবারে বাজে কন্ডিশনেরটা কিনেন, তাহলে তো আপনি মরছেন আর কি। আর যখন আপনি দেখা যাচ্ছে একটু ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পারফরমেন্সটা একটু ভালো পাবেন, হালকা পাতলা পাওয়ার ড্রপ হবে, সেক্ষেত্রে আপনি চালাই খাইতে পারবেন 5-6 বছর, সমস্যা হবে না। কিন্তু অনেকে আছে যে দেখা যাচ্ছে 2010 সালের পালসার আপনার 2025 সালে এসে কিনতেছে, সেগুলো কিনলে তো ভাই খরচের কোনো বিকল্প নাই। আর বর্তমানে সব থেকে পালসারের যে মেজর সমস্যাটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ট্যাঙ্কি খাওয়া, মানে ট্যাঙ্কি শেষ হয়ে যাওয়া। এর আগে 10 বছর আগে যে পালসারটা এতদিন চলছে কোনো সমস্যা নাই, কিন্তু এখন এসে আপনার সে গাড়ি তো ট্যাঙ্কিতে সমস্যা দিচ্ছে। এর কারণ কি বুঝতে পারতেছি না, হয়তো তেলের সমস্যা। তো প্রথমে আপনার ট্যাঙ্কিতে সমস্যা হয়, জং ধরে, তারপর ধরে আসছে আপনার কার্বোরেটরে। এই দুটা মিলে আসলে আপনার সমস্যা হয় গাড়িতে, তারপর আর কি গাড়ি চালানো যায় না, ট্যাঙ্কিটা বাতিল করে নতুন ট্যাঙ্কি লাগাতে হয়। তো নতুন ট্যাঙ্কি লাগাইলেও তেমন কোনো বেনিফিট পাওয়া যায় না। যেমন হচ্ছে যে নতুন ট্যাঙ্কিতে আরেকটা সমস্যা আছে, যে কিছুদিন পরে ওইটাও নষ্ট হয়ে যায়। তো মূলত এই বাজারে এসে পালসার বাইক একটা লস প্রজেক্ট বলতে হবে।